ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলেও সাবধান, ছোট এই ভুলে ফাঁকা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা। এর সাথেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আরেকটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীকে বাইক কিনে দেবে সরকার। এর সাথেই রয়েছে ইলেকট্রিক বা বিদ্যুৎ বিলে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাই যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে এবং যদি আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকলেও কি ছোট ভুল করলে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের টাকা খালি হতে পারে, বা এর থেকে কিভাবে আপনি বাঁচবেন, বা যদি আপনার বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন এবং যদি আপনার বাড়িতে বিদ্যুতের মিটার থেকে থাকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের যদি সুবিধা নিয়ে থাকেন, রাজ্য সরকারের তরফে কি ঘোষণা করা হয়েছে যুবক যুবতীদের জন্য, তাহলে এই ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। প্রথমেই বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকলেও সাবধান, ছোট এই ভুলে ফাঁকা হবে অ্যাকাউন্ট। এদিকে বর্তমানে সবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা থাকছে, আর এই বিষয়টিকেই হাতিয়ার করছে জালিয়াতিরা। তারা এবার অভিনব উপায়ে আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে ফাঁকা করে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই বিপদ থেকে বাঁচতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আধার সংস্থার এই বার্তার পর আমজনতার এখন চূড়ান্ত সতর্ক হওয়ার পালা। ফোনে আধার কার্ড আপডেট সংক্রান্ত কোনো এসএমএস বা লিঙ্ক এলে তা মোটেও খুলবেন না, কারণ আপনার একটা ভুলের কারণে আপনার সঞ্চয় অর্থ ব্যাংক থেকে খালি হয়ে যেতে পারে। আধার সংস্থা অর্থাৎ আধার কর্তৃপক্ষ 10 বছর পুরনো আধার কার্ডকে আপডেট করার জন্য লাগাতার প্রচার চালাচ্ছে, আর ঠিক এই বিষয়টিকে হাতিয়ার করেই আমজনতাকে ঠকানোর ফাঁদ পেতেছে জালিয়াতিরা। তারা মোবাইলে এসএমএস বা হোয়াটসঅ্যাপ বা মেল করে একটি লিঙ্ক পাঠাচ্ছে, সেই লিঙ্কে বলছে তাতে ক্লিক করলেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে। প্রতারকদের পাঠানো এই লিঙ্কে ক্লিক করলেই মুহূর্তে আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সংক্রান্ত তথ্য চলে যাচ্ছে জালিয়াতিদের হাতে। এরপর মিনিট খানেকের মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই অবস্থায় সাধারণ মানুষের কথা ভেবে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে আধার সংস্থার কর্তৃপক্ষরা। তারা জানিয়েছে ইউআইডিএআই এখনো এসএমএস, হোয়াটসঅ্যাপ বা মেল করে কারোর কাছ থেকে আধার কার্ড সংক্রান্ত নথি চাই না বা আপডেট করতে বলে না। যারা আধার কার্ড আপডেট করতে চান তারা আধার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালে ঢুকে সহজেই সেই কাজ করে ফেলতে পারবেন। এর সাথেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রকল্পে আরেকটি বড় ঘোষণা করা হয়েছে, রাজ্যের বেকার যুবক যুবতীকে বাইক কিনে দেবে সরকার। এর আগে গতিধারা প্রকল্প এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার জন্য আর্থিক অনুদান বা গাড়ি কেনার জন্য ভর্তুকি দেওয়া হয়েছে। তবে এবার আরেকটি নতুন প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। এই বেকার সমস্যা দূর করতে পশ্চিমবঙ্গ সরকার নানান উদ্যোগ নিয়ে চলেছে। বিভিন্ন সময় কর্মসাথী, গতিধারা, উৎকর্ষ বাংলা নানা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার। সকল বেকারকে চাকরি দেওয়া না গেলেও তাদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের মোটর বাইক দেওয়া হবে। এক্ষেত্রে নিজের ব্যক্তিগত বাইক থাকাটা অত্যন্ত জরুরি। বলা হয়েছে কিভাবে কর্মী ধর্ম প্রকল্পে আবেদন করবেন। প্রথমেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in এ ক্লিক করে সেখানে ঢুকুন। এরপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। সেখানে কর্মী ধর্ম প্রকল্পের রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে আসবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। শেষে সাবমিট অপশনে ক্লিক করুন। একটা বিষয় মনে রাখবেন, কর্মী ধর্ম প্রকল্পে আপনি আবেদন করলেই সেই বাইক কেনার টাকা পেয়ে যাবেন তা নয়। আবেদনপত্র সরকার খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কাদের এই প্রকল্পের সুবিধা দেবে আর কাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। কারা কর্মী ধর্ম প্রকল্পের সুবিধা পাবেন। বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বেকার এবং রোজগার করার মানসিকতা থাকতে হবে। এর সাথেই রয়েছে সরকারের বিদ্যুৎ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনের বেলায় ইউনিট প্রতি বিদ্যুতের দাম 20% কমিয়ে ফেলা হবে। এই সময় যেহেতু বিদ্যুতের চাহিদা কম থাকে তাই এমন সিদ্ধান্ত। অপরদিকে সন্ধ্যার অন্ধকার নামলেই বিদ্যুতের চাহিদা বাড়তে থাকে, সেই সময় মানুষের বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ করতেই ইউনিট প্রতি বিদ্যুতের দাম 20% বাড়ানো হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং তাতে মানুষকে নিরুৎসাহিত করতে বিদ্যুতের মাসুল দিনের বেলা একরকম এবং রাতের বেলা বেশি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মাথায় রাখবেন, দিনের বেলায় স্ট্যান্ডার্ড রেটের থেকে বিদ্যুতের মাসুল যেমন 20% কমে যাবে, তেমন রাতে স্ট্যান্ডার্ড রেটের থেকে বিদ্যুতের মাসুল 20% বাড়বে। এবার সূর্য অস্ত যাবার পর সৌর বিদ্যুৎ ব্যবহার কমে যায়, তখন চিরাচরিত কয়লা থেকে উৎপন্ন তাপ বিদ্যুতের ব্যবহার বেশি হয়, যা জীবাশ্ম জ্বালানির কয়লা থেকে উৎপন্ন হয়। আমজনতা যাতে তাপ বিদ্যুৎ ব্যবহারে নিরুৎসাহিত বোধ করে, সেই কারণে সন্ধ্যার পর বর্তমান সময় থেকে বিদ্যুতের মাসুল 20% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হলো দিনের সৌর বিদ্যুৎ অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, তার ইউনিট প্রতি দামও কম। এদিকে ওই সৌর বিদ্যুৎ পুরোপুরি পরিবেশ বন্ধন, সেই কারণেই সৌর বিদ্যুৎ ব্যবহারে মানুষকে আরো বেশি উৎসাহিত করে তুলতে দিনের বেলায় বিদ্যুতের মাসুল বর্তমান সময় থেকে 20% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর